यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। জয়দ্রথ সূর্যের দিকে তাকিয়ে রয়েছে আর অর্জুনও, কিন্তু দুজনের দৃষ্টিকোণ আলাদা আলাদা। জয়দ্রথ চাইছে যে সূর্য অস্ত চলে যাক, কারণ সূর্য অস্তই ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। আর অর্জুন চাইছে যে এখন সূর্যাস্ত না হোক, কারণ সূর্যের কিরণের সাথে স্বয়ং ওর জীবনের সুতোটা বাঁধা হয়ে রয়েছে। এই জন্য এই সূর্যাস্ত খুবই গুরুত্বপূর্ণ। 12 দিনের এই যুদ্ধতে এটা তো অবশ্যই হয়েছে যে কখনো এই সেনারা সূর্যের দিকে দেখেছে আর কখনো অন্য সেনারা, কিন্তু আজ দুপক্ষের সেনারা একসাথে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। আর সেও যে নেত্রহীন, সে নিজেও সূর্যের দিকে আশা নিয়ে তাকিয়ে রয়েছে। তোমার মন কি কথা বলছে সঞ্জয়? অর্জুন কি সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে বধ করতে সফল হবে? মহারাজ, রণভূমিতে মনের কথা একেবারেই চলে না। এই কথা তো আমিও জানি সঞ্জয়, কিন্তু তুমি যুদ্ধ তো দেখতে পাচ্ছ, অনুমান তো করতে পারো। যদি জয়দ্রথ আজ বেঁচে যায় তবে এই যুদ্ধও আজ সমাপ্ত হয়ে যাবে, কারণ অর্জুন তো নিজের প্রতিজ্ঞার মান রাখতে জানে। ও অবশ্যই অগ্নি সমাধি নিয়ে নেবে, আর তারপর যুধিষ্ঠির সেই শোকেই ডুবে যাবে। কিন্তু এটাও তো হতে পারে রাজন, যে পাণ্ডুপুত্র অর্জুন সিন্ধু নরেশকে বধ করতে সক্ষম হয়ে যাবেন। হ্যাঁ, এমনটাও হতে পারে, কিন্তু যতক্ষণ এমনটা না হচ্ছে ততক্ষণ আমি আশা তো করতে পারি যে এমনটা না হোক। কিন্তু অর্জুনের সেখানে না থাকার সুযোগ নিয়ে আচার্য দ্রোণ যুধিষ্ঠিরকে বন্দিত করে নিতে পারেন। যদি এমনটাও হয়ে যায় তবে জয়দ্রথ বধের পরপরই এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, আচার্য দ্রোণ করছেনটা কি? এই সময় তো ধৃষ্টদ্যুম্ন আর আচার্য দ্রোণের মধ্যে যুদ্ধ চলছে মহারাজ।
শিকারীর থেকে ওর শিকার ছিনিয়ে নেওয়া উচিত নয় সাত্যকী? রণভূমিতে সবাই শিকারী হয়ে থাকে আচার্য, আবার শিকারও। হে ব্রাহ্মণ, এটা আপনার পাঠশালা নয়, এটা রণভূমি। নিজের অহংকারের রথ থেকে নিচে নেমে আসুন, কারণ রথ তো ক্ষত্রিয়দের চড়বার জন্যই হয়ে থাকে। মহারথী সাত্যকী এবার পিছু হচ্ছেন প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন। আর যদি সহায়তা পাঠানো না হয়, তবে অবশ্যই আচার্যর হাতে বীরগতি প্রাপ্ত হয়ে যাবেন। যথা আজ্ঞা। আক্রমণ! আক্রমণ! এটা তো বাসুদেবের শঙ্খের আওয়াজ, প্রিয় ভীম। কিন্তু এর সাথে আমার প্রিয় অর্জুনের গান্ডীবের টঙ্কার কেন শোনা গেল না? এমন হয়নি তো যে আমার প্রিয় অর্জুন বীরগতি প্রাপ্ত হয়ে গেছে আর ক্রোধের বশে বাসুদেব অস্ত্র উঠিয়ে নিয়েছে? প্রিয় ভীম, তুমি যাও। ক্ষমা করবেন ভ্রাতাশ্রী, কিন্তু আপনার সুরক্ষা অর্জুনের সুরক্ষা থেকে অধিক প্রয়োজন। হে সাত্যকী, আমি দেখতে পাচ্ছি যে তুমি ভীষণ আহত হয়েছ, কিন্তু তবুও তোমাকে আমি বলছি যে অর্জুনের সহায়তার জন্য তুমি যাও। ছোট ভ্রাতার সাথে বাসুদেব আছেন ভ্রাতাশ্রী। তবুও সাত্যকী। আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ, কিন্তু স্বয়ং কুন্তিপুত্র অর্জুনই আমাকে বলে গিয়েছিলেন, হে সাত্যকী, আমি না ফেরা পর্যন্ত ভ্রাতাশ্রীর কাছ থেকে কোথাও যাবে না। আর আমিও ওনাকে কথা দিয়েছিলাম, উনি না ফেরা পর্যন্ত ওনার জায়গায় আমি আপনার সুরক্ষায় দাঁড়িয়ে থাকব। ওই বৃদ্ধ ব্রাহ্মণ আমাদের মধ্যে কোনো একজনের আয়ত্তে আসার নয়। আর এই বিষয়ে আমি বলবান ভীমের সাথে একমত যে আপনার সুরক্ষা অর্জুনের সুরক্ষার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এটাও ভাবুন মহারাজ, যে যার সাথে স্বয়ং বাসুদেব আছেন, ওনার আর অন্য কারুর সহায়তার কি প্রয়োজন হতে পারে? আমি তবুও চাইছি মহারথী সাত্যকী যে তুমি যাও। যথা আজ্ঞা। চলো সারথি। প্রধান সেনাপতির জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছো সৈনিক? সাত্যকী সেনাদল নিয়ে অর্জুনের সহায়তার জন্য এগিয়ে চলেছেন। আক্রমণ!
হে ভগবান, গান্ডীবের টঙ্কার শোনান। আপনি একটুও চিন্তা করবেন না ভ্রাতাশ্রী, প্রিয় অর্জুনের সঙ্গে স্বয়ং বাসুদেব আছেন। এটা তো আমিও জানি অনুজ, কিন্তু গান্ডীবের টঙ্কার কেন শুনতে পেলাম না? মহারথী সাত্যকী এখনো ফিরল না। হে প্রিয় ভীম, আমার চিন্তা ছাড়ো, অর্জুনের কাছে যাও। প্রিয় ভীম, অর্জুনের কাছে যাও। কিন্তু ভ্রাতাশ্রী, এটা তোমার জ্যেষ্ঠ ভ্রাতা আর তোমার রাজার আদেশ। যথা আজ্ঞা। হে পাঞ্চাল, এটা তো তুমি ভালোই জানো যে আচার্য দ্রোণ ভ্রাতাশ্রীকে বন্দী বানানোর সংকল্প নিয়ে এসেছেন, আর ভ্রাতাশ্রী আমাকে অর্জুনের সাহায্যের জন্য পাঠিয়ে দিচ্ছেন। আমি ওনার আজ্ঞা লঙ্ঘন করতে পারি না। এই জন্য ভ্রাতাশ্রী সুরক্ষা করা আপনার দায়িত্ব। আপনি চিন্তা করবেন না মেজ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে বন্দি বানানোর জন্য আচার্য দ্রোণকে আমার সব পার করে যেতে হবে। সারথি, এগিয়ে চলো। হে মহারথী, ভীম অর্জুনের সহায়তার জন্য যাচ্ছে। ভীমের ওখানে পৌঁছে যাওয়াটা আমাদের জন্য শুভ নয়। এই জন্য আমি তো যুধিষ্ঠিরকে আটকাচ্ছি, আপনি ভীমকে আটকান। যথাজ্ঞা আচার্যবর। সারথি, রথ ভীমের দিকে নিয়ে চলো। থেমে যাও ভীম, যুদ্ধ করতে হলে আমার সাথে যুদ্ধ করো। এইসব সাধারণ সৈনিকের সাথে কি যুদ্ধ করছো? বয়ে চলা নদীর সামনে যারাই আসে ভেসে যায় মহারথী। বলো, কোন অস্ত্রের প্রয়োগ করবে? যুদ্ধ করতে হয়তো দ্বিতীয় কথা নাও মহারথী, নয়তো চুপচাপ নিজের রথের উপর বসো আর আমার সামনে থেকে সরে যাও। সারথি, রথ আগে নাও। কোথায় চলেছ কুন্তী পুত্র? দাঁড়াও। আমাকে পরাজিত না করে তুমি অর্জুনের সহায়তার জন্য যেতে পারবে না। অর্জুন তো আমার আজ্ঞা নিয়ে চলে গিয়েছিল, আমি তোমাকে যাবার আজ্ঞা দেব না। অর্জুন আপনার আজ্ঞা নিয়ে মোটেই যায়নি, ও আপনাকে অসহায় করে চলে গিয়েছিল। যদি আপনি আমাদের গুরু না হতেন তবে ও আপনাকে বধ করবার পরেই যেত। আর আপনি যদি আমার পথ আটকাবার চেষ্টা করেন তবে আমি আপনার মধ্যে আমার গুরুকে নয়, শত্রু সেনাদের প্রধান সেনাপতিকেই দেখব। আর আপনাকে পরাজিত করাটা আমার ধর্ম। সাবধান! হা! সারথি, রথ আগে নাও। পুত্রী, সূর্যদেবকে বলো যে যে জয়দ্রথের কারণে 7 জন কাপুরুষ মিলে তোমার সিঁথি সিঁদুর মুছে দিয়েছে, তাদের বধের দৃশ্য না দেখে আজ যেন অস্ত না যান।
সত্যি তো এটাই পুত্রী, যে অভিমন্যু বধের পরে ওনার উদয় হয় উচিত হয়নি। সূর্যদেবকে দেখো পুত্রী, ওনার কাছে চাও, ওনার কাছে চাইবার তোমার অধিকার আছে। কারণ যদি আজ জয়দ্রথ বধের আগে সূর্যাস্ত হয়ে যায়, তবে রণভূমি কুরুক্ষেত্রতে সেনাগণের সবের সাথে সাথে ধর্মের সবও দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। সূর্যদেবের দিকে তাকিয়ে দেখো পুত্রী, দেখো সূর্যদেবের দিকে। হে সূর্যদেব, আমার পুত্র মহারথী অভিমন্যুর বিধবা উত্তরার প্রণাম গ্রহণ করুন। আপনি 7 জন কাপুরুষের হাতে আমার পুত্র বধের দৃশ্য চুপচাপ দেখছিলেন, তাহলে আজ নিজের গতি কম করছেন না কেন? বলো পুত্রী, চুপ করে কেন আছো? বলো ওকে। আমিও দেখতে চাই যে উনি তোমার প্রার্থনা সাগর পার করে আজ কি করে অস্ত যান। আজ সূর্যাস্ত কেন হচ্ছে না সঞ্জয়? হয়তো সূর্যদেব এই যুদ্ধ দেখবার জন্য দাঁড়িয়ে গেছেন মহারাজ। কুন্তিপুত্র ভীম আচার্যর 8টা রথ ভেঙে দিয়েছে। নিজের গুরুকে এমন অপমান করাটা ভীমকে মোটেই শোভা দেয় না সঞ্জয়। ওরা এই সময় গুরু আর শিষ্য নয় মহারাজ, ওরা তো প্রতিদ্বন্দ্বী। কুন্তিপুত্র ভীম আচার্যকে ভেঙে যাওয়া রথের কাছে জীবিত ছেড়ে রেখে এগিয়ে গেছে মহারাজ। ভ্রাতা ভীম, থেমে যান। সারথি থামো। তুমি আমার পথ আটকিও না অনুজ, কারণ তোমায় বধ করলে আমার ভীষণ দুঃখ হবে। কারণ তুমি ধর্মের পরিভাষাটা ভালোই জানো। দুর্যোধনের অহংকারের কারণে আমি তোমার 20 জন ভাইকে বধ করতে বাধ্য হয়েছি। এই জন্য আমার পথ আটকিও না অনুজ, আমার পথ থেকে সরে যাও। আপনি জানেনই ভ্রাতা ভীম যে আজ আমি আপনার সামনে থেকে সরে যেতে পারবো না। কিন্তু তুমি তো এটা ভালো করে জানো অনুজ, যুদ্ধতে তোমরা বিজয়ী হতে পারবে না। আমি সেটা জানি। আমি এটাও জানি যে এই যুদ্ধে হস্তিনাপুরের পরাজয় নিশ্চিত। তবু আমি আপনাকে এগিয়ে আসতে দিতে পারি না। আমি ভ্রাতাশ্রী দুর্যোধনকে ত্যাগ করতে পারবো না। এই জন্য প্রাণ ত্যাগের জন্য আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে সামনে এগিয়ে যেতে দাও অনুজ। আমি মোটেই ভুলিনি যে তুমি দুর্যোধনের সঙ্গে দ্রুত ক্রীড়াতে কিভাবে বিরোধ করেছিলে। সেটাও আমার কর্তব্য ছিল ভ্রাতা ভীম। আর আজ আপনার সাথে যুদ্ধ করতে দাঁড়িয়ে রয়েছি, সেটাও আমার কর্তব্য। তবে ঠিক আছে, তুমি তোমার কর্তব্য পালন করো, আর আমি আমার কর্তব্য পালন করছি। সাবধান।
সারথি রথ আগে নাও। একটু দাঁড়িয়ে যাও সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম, একটু দাঁড়িয়ে যাও। আমি আমার 21 ভাইদের রক্ততে স্নান করা শূরবীরকে ভালো করে একবার দেখে তো নি। যে স্ত্রী 5 জন পুরুষের সাথে থাকে সে স্ত্রী নয়, বেশ্যা হয়ে থাকে। আর বেশ্যের মানি বা কি, অপমানি বা কি? একে যদি নগ্ন করে মানা হতো সেটাও অনুচিত হতো না।
কুন্তী পুত্র, তোমার থেকে এমন কাপুরুষতা আশা করিনি। সাত্যকীর সাথে আমার যুদ্ধ চলছিল, আর তুমি পেছন থেকে এসে আঘাত করেছো। এই কাপুরুষতা তোমায় কে শিখিয়েছে? আচার্য দ্রোণ নাকি কৃপাচার্য, নাকি তোমার সারথি বাসুদেব? বীরত্ব আর কাপুরুষতার বিষয়ে কথা বলাটা আপনার শোভা পায় না মহাবীর। এটা কি কাপুরুষতা নয় যে আপনি একজন মূর্ছিত যোদ্ধাকে বধ করছিলেন? আমার পুত্র অভিমন্যু সবের চারিদিকে ঘুরে নাচাটা কি বিনোদে শোভা দিয়েছিল? সেটা কি বীরত্ব ছিল? আপনি আমার কাছে কিছু চাইতে এসেছিলেন, আর আমি সেটা দিতে পারিনি। এই জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি আপনাকে শূন্য হাতে যেতে দিতে পারি না। আপনি 5 জন পুত্রের মাতা, আর এটা তো আমি, আপনি আর সূর্যদেব ছাড়া আর কেউ জানে না যে আপনি 6 পুত্রের মাতা। তবে হে মাতা, যুদ্ধের পরিণাম যাই হোক, আপনার 5 জন পুত্র অবশ্যই জীবিত থাকবে। যদি আমি বীরগতি প্রাপ্ত হয়ে যাই, তবে অর্জুন থাকবে, আর যদি ও বীরগতি প্রাপ্ত হয়ে যায়, তবে আমি থাকব। আপনার পুত্রদের সংখ্যা কমে যাবে না মাতা, কমে যাবে না। হে সঞ্জয়, কেবল একদিনেই আমার 21টা পুত্রের সব দেখার পরেও সূর্যদেবের মন ভরেনি। উনি কি আজ আমার শেষ পুত্রের সব না দেখে অস্তই যাবেন না? এখন সূর্যাস্ত হতেই চলেছে মহারাজ। জানি না গান্ধারী এই সংবাদ কখন আর কার কাছ থেকে পাবে যে ওর পুত্ররা সংখ্যায় দিন দিন কম হয়ে যাচ্ছে। সঞ্জয়, আমাকে এটা বলো যে ভীম আর দুর্যোধনের মধ্যে দূরত্ব কতটা? কুন্তীপুত্র ভীমকে তো অঙ্গরাজ কর্ণ ফাঁসিয়ে রেখেছেন মহারাজ। আর দুর্যোধন? ও আর কুমার দুঃশাসন একসাথে রয়েছে। এটা সিদ্ধান্ত নেওয়ার সময় দুঃশাসন। যদি আজ সূর্যাস্ত হয়ে যায় আর ততক্ষণে অর্জুন সিন্ধু নরেশকে বধ না করতে পারে, তবে তোকে অগ্নিসমাধি নিতেই হবে। আর যদি এই রণভূমিতে অর্জুনই না থাকে, তবে এই যুদ্ধতে আমাদের বিজয় নিশ্চিত। দুঃশাসন, যাও আর সিন্ধু নরেশকে রক্ষা করো। যথাজ্ঞা ভ্রাতাশ্রী। চলো সারথি। হে সূর্যদেব, আজ শীঘ্রই অস্ত চলে যান।
অর্জুন, অগ্নি সমাধি নিয়ে নাও। অগ্নি সমাধি কখন নেবে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন? বলবে না নাকি? আরে বলো। এখনো সূর্যাস্ত হয়ে যায়নি পার্থ। ওই দেখো সূর্য, আর এই হলো জয়দ্রথ। জয়দ্রথ এখনো সূর্যাস্ত হয়নি। পালা জয়দ্রথ, পালা। আমার অভিমন্যুকে তুই বধ করেছিলি, পালা। প্রতিজ্ঞা পূরণ করে পার্থ নিশ্চিত করে সন্ধান। জয়দ্রথ অস্ত যায় সূর্যের সাথে, বেঁচে যায় পার্থর প্রাণ।